আসবো? আসেন। এটা কি হামিদ ভাইয়ের বাসা? জি। আসসালামু আলাইকুম। আরে কি আপনি? কি করছেন? আমি শিহাব। পায়ে হাতে সালাম করছেন কেন? নিরুপায় হয়ে ভাবি। মানুষ নিরুপায় হয়ে পায়ে ছুঁয়ে সালাম করে প্রথম দেখলাম। কিছু করার নেই, মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? মায়ের আদেশ মানে মা আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছুঁয়ে সালাম করতে হবে। আপনার মা আমাকে চেনে? হ্যাঁ আবার না। হ্যাঁ কি আবার না কি? মানে বুঝলেন না ভাবি, মানে আমার বড় খালা, মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে। আর আমার মা মানে আপনার খালা শাশুড়ি এই জন্য ট্রেডিশনাল সম্পর্কটা রাখতে পারছেন না। কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে। সেক্ষেত্রে আপনাকেও পছন্দ করে আমার মা। ও আচ্ছা আচ্ছা। ভাবি ভাইয়া কেমন আছে? একটু ভাইয়াকে জিজ্ঞেস করেন। কোথায় ভাইয়া? দিদি একটু দেরি হলো, শোনো ধরো। কি আপনি? ভাবি উনি হচ্ছে অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট মেয়ে মানুষ দেখলে না পা ছুঁয়ে সালাম করে। বাই দ্য ওয়ে উনি হয়তো লীনা ভাবিকে খুঁজতেছে, মানে আপনাকে। আসি আসি পা ছুঁয়ে সালাম করে মানে আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? বাসায় কি করে ঢুকলেন? মানে আপনি ভাবি, লীনা ভাবি? হ্যাঁ। তাহলে ও সালামালাইকুম ভাবি। আমি খবরদার খবরদার কাছে আসবেন না। ভাবি আমি শিহাব। কোন শিহাব? শিহাব টাঙ্গাইলের, আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খালাতো ভাই আমি। ও এটা আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে নাকি বাসায় ঢুকলো আর বোঝেনি তো এখনকার অবস্থা, না বর্তমান অবস্থা খুব খারাপ। যাই হোক কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। ঠিক আছে তাই হবে। ভাবি আপনার সম্পর্কে যা অনুমান করেছি আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি। থ্যাংক ইউ। যাই হোক আসো ভিতরে আসো, তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাবি ওই মেয়েটাকে? ও আচ্ছা, ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে। ওর কথা কিছু মনে করো না প্লিজ। না না ভাবি কিছু মনে করিনি, কেন মনে করব? আচ্ছা ভিতরে আসো। আচ্ছা 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 আমি আসছি। এই শিহাব, খালাম্মা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হামিদ ভাই, তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না? আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়েই দেখা যায়, আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না। আমার সাথে যোগাযোগ থাকলে তোরা জানতে, আমার কোনো অভিযোগ নেই। যে যেভাবে থাকুক ভালো থাকুক, সেটাই কামনা করি। তার মানে তোমার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই, তাই না? শিহাব, মানুষ যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নেয়, কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না, তবে মেনে নিয়েছি। আর এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। আমরা এখন দুজন দুজনের জন্য যথেষ্ট। কে যখন আমাদের বুঝলো না, তাহলে আমাদের কিসের এত ঠেকা? আমাদের ভাবনাটা এখন এমন, কি আমাদের ক্ষমা করলো মেনে নিল সেটা দৃশ্য নয়। মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেব, কাকে ক্ষমা করব, সেটাই। কিন্তু ভাই এটা তো অভিমানের কথা হলো, মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না। হবে হয়তো, কিন্তু এখন এটাই আমাদের জীবনে বড় সত্য। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা দাদা দাদি নানা নানি
এরা দূরে থাক। মানে মামা চাচা ফুপু খালা এদের আদর কি শাসন কি এগুলোই জীবনে বুঝবে না। মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই। তার মানে তুই বলতে যাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাউ মাউ করে কান্নাকাটি করবো, তাই না? হ্যাঁ, তুই তো খুব ভালো করে জানিস আমার বাবা মাকে চিনিস। তুই বল, কোনো লাভ আছে এতে করে? চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই। ভাবি ভাইয়া, আমি তোমাদের বাসায় 2 দিনের অতিথি। যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরও বলি, তোমরা যা দেখছো যা বুঝতে পারছো আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। আচ্ছা বাদ দে তো, কাল কখন বেরোবি? তোর ট্রেনিং সেন্টার কোথায়? মোহাম্মদপুরে। এক্সকিউজ মি, কেমন আছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, ট্রেনিং সেশনে যাচ্ছি। কি করেন আপনি? আমি জিজ্ঞেস করেছি আপনি কে। ও সরি, আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শিহাব আহমেদ। ফাইন, কিছু বলবেন? আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। চেনার কথা কি? দেখুন, সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছি দুষ্টামি বিশেষজ্ঞ। তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে, দুষ্টামি না বাদরামি? আশ্চর্য। আশ্চর্য? আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন? আমাকে আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে চেঁচে পড়ে কথা বলতে চাইবে, আমি কি আশ্চর্য হব না? দেখুন, কালকের ঘটনার জন্য আমার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। কেন জানেন? আচ্ছা ভাই, আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করব। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন, আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম, এখন ঠিক নেই। এটা কি ধরনের ব্যবহার? ওহো, ব্যাগই তো আনি। ধুর। ওয়েট ওয়েট, আরে কি হচ্ছে? আপনি একটু ওয়েট করেন না, একটা জরুরি কাজ আছে, শেষ করে তারপরে যাবেন। কেন? নিচে অপমান করে আপনার স্বাদ মেটেনি? ঘর থেকে ড্রেস চেঞ্জ করে আবার এসে অপমান করতে? ড্রেস চেঞ্জ করে মানে? আচ্ছা এনিওয়েজ, নিন ধরুন। এসবের মানে কি? সেদিন পায়ে হাতে সালাম করেছিলেন না, তখন এত টাকা ছিল না, তাই দিতে পারিনি। আজকে নিন সালামে। দেখুন, মিস বা মিসেস যাই হন না কেন, পায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো বড় অপরাধ না যে এই জন্য অপমান করতে হবে, এসব করতে হবে এটা নিয়ে। আর সব থেকে বড় কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা 100 টাকা কম হলো, আর 100 টাকা বাড়িয়ে দিই। আচ্ছা, তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে? ও তো মাস্টার্স পাস, লাখ টাকার কাছাকাছি বেতনে চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে 3 বছর হলো ফার্মিং শুরু করেছে। আমরা তো ভেবেছি সেটা পাগলই হয়ে গেছে, মানে দেখলাম না, ভালোই করছে, সবাই খুব ভালোই দিচ্ছে। কিন্তু এত ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ভাবি, লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই ফার্মিং এ আসা। এই কর্পোরেট 9টা 5টা জব, বোর হয়ে গিয়েছিলাম। কিন্তু তুই তো ব্যবসা করতে পারতিস, মানে একদম খেতে নেমে গেলি। মানে বুঝতে পারতেছিস তোর বিয়ের সময় মেয়ে বাড়িতে কি পরিমাণ সমস্যাটা হবে? ভাইয়া, একবার যদি তুমি ভাবিকে নিয়ে আমার এখানে আসো, বুঝতে পারবে আমি যে কত ভালো আছি। আমার ওইটা হচ্ছে একটা রাজত্ব, আর সেই রাজত্বের রাজা হচ্ছি আমি। কি নেই আমার সেই রাজত্বে বলো? পুকুর ভরা মাছ, ফলের বাগান, সবজির ক্ষেত, 1 ডজন দুধ দেয় গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল সবজি এই জিনিসপত্র দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে। যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। শুনে খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে অধম খুবই আনন্দিত হবে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলে তো পারো, ছাদ তো খোলা থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর টজর দিস না আবার।
হাই। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। আরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে, তাই ভয় লাগে। তোমার বাসা কয় তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? শৈলী, তুমি ছাদে কি করছো? ফুল ছিঁড়তে এসেছিল। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল আব্বু কি করে, তুমি কি করে। এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আশ্চর্য, আপনার সাথে এর আগে আমার 4 বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা! চল তো, একটু আনন্দ পাশার সাথে কথা বলবো না একদম। মানে এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট ঢং। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তন্নিভাবিদের বাসায় গেছিলাম তরকারি দিতে। ওই দিন তন্নিভাবি 3 দিন হাতে অনেক কিছু পাঠিয়েছিল, আমি এতে বাটি রেখে দিয়েছি। আজকে একটু সর্ষে বেশি দিয়েছিলাম। এই তিন্নি আর তন্নি, এই দুই বোনকে আমি আলাদা করতে পারি না। মাঝে মাঝে ভুল হয়ে যায়, মাঝে মাঝে খুব লজ্জা হয়ে পড়ে যায়। কখনো হয় কি, এই তন্নি ভাবে কি তিন্নি ভেবে নানান কথা বলে ফেলি। তন্নি ভাবি তখন তার ভুলটা ধরিয়ে দেয়, খুব লজ্জা পাই তখন। কেন? দুই বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তন্নিভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি। সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে দুই বোন। এবার জমবে খেলা। তিন্নি শোনো, আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমাকে বলেছো যে তোমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি, কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি। এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি বলতে বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাব। নিরিবিলিতে তোমার সাথে একটু কথা বলবো, এটা যদি আমি না বলতে পারি, আমার কাছে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা যুগের মতো। প্লিজ বলো তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নির দজ্জাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নি আপু দজ্জাল ঝগড়াটে। তন্নি আপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে তন্নি আপু ঝগড়াটে দজ্জাল? তন্নি মোটেও দজ্জাল মেয়ে না। তাহলে সেদিন কেন তুমি আপুকে দজ্জাল ঝগড়াটে একগুঁয়ে বললে? শোনো, সেম টাইম সেম প্লেস মনে থাকে জানো? আপনি তো ওয়েট করো। তন্নি কেমন আছো? কে তন্নি? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে তো কেউ নেই, আর তিন্নিও নেই। আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে। চলো আমরা লুকিয়ে লুকিয়ে পার্টি পিটিকে ছাদে যাই, ছাদে গিয়ে কথা বলবো। চলো। এই যে মিস্টার, মুখ সামনে কথা বলেন একদম। তন্নি সোনা, রাগ করো না। কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার সব কিছু ধুধু বালুচর। আমি জানি যে তোমার আমার ভালোবাসার মিলন কখনোই হবে না, আমাদের একটা ট্র্যাজিক এন্ডিং হবে। কিন্তু তোমাকে ছাড়া তো আমি আর ভালোবাসার কোনো মানুষ খুঁজে পাই না বলো। তোমার মধ্যেই আমি আমার জীবনের সব আনন্দ, সব খুশি খুঁজে পাই। আমার একটাই দুঃখ জানো,
কেন 7 বছর আগে তোমার সাথে আমার দেখা হলো না? তনলি শুনলে না আপনাকে একদম কাপড় কাচা করবে, দেখেন। এই দুষ্টু, আমি তো সামনে আছি, কাচলে এখন কাচো। মানে সত্যি কি তনির সাথে আপনার সম্পর্ক আছে? পাক্কা অভিনেত্রী না? সেদিন যে ছাদে হাতে হাত রেখে এত কথা বললে, সব কি মিথ্যে? তন্নি নামে তিন্নি। আশেপাশে কি হচ্ছে নাকি? কে আসবে? না না, তুমি বলেছিলে না যে লোকজন যদি চলে আসে তাহলে এমন ভাব করবে যাতে মনে হয় তুমি তিন্নি, তাহলে তার লোকজন বুঝবে না তুমি তন্নি, এবং দোষ যা হওয়ার সব তিন্নির হবে, তোমার আর হবে না। তন্নি, তুমি না অনেক ফাজিল, একদম ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। হ্যাঁ চলো না একটু ছাদে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করি। যদি এখন যেতে না পারো কোনো সমস্যা নেই, কখন যেতে পারবে বলো, আমি ছাদে গিয়ে অপেক্ষা করব। আপনি একটা কাজ করেন, আপনি একটা আম গাছ রোপণ করেন। ওই আম গাছে যখন আম ধরবে তখন আমি আসবো, গল্প করবো আর আম খাবো। হ্যাঁ? ও, তার মানে তোমার আম খুব পছন্দ? কোনো সমস্যা নেই, একবার তুমি আমার বাগানে এসো, সেখানে ফজলি, আমরুপালি, গোপালভোগ, ল্যাংড়া, পঙ্গু সব আম তুমি পাবে, তোমার জীবন আমে আমায়িত হয়ে যাবে। ডিসকাস্টিং। তাই না?